একটা কথা জরুরি ভাই আমার, এই যারা আমরা নামাজ পড়ি না, হালাল উপার্জন করি না, বিশ্বাস করেন আমি হই আর আপনি হন, কবরে কষ্ট পাইবেন। আখেরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই কষ্ট, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও সাংঘাতিক আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একেবারে স্পষ্ট, আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে সরে আসবে। এই ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে। আয়েশা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, তখন এই ফেরেশতা এসে এই নাফরমানকে লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, খোদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে? বরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর আঘাত করবে। একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াসিহু সাইহাতান, এই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুক শুনতে পাবে। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলছে, নবীজি কবর প্রতিদিন ডাক দেয়, কবর ডেকে ডেকে সবাইকে বলে, দুনিয়াবাসী আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার কাছে আইলে কেউরে চিনবা না, কাউরে পাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরেশতারা চলে যাবে, কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে করে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। বন্ধু আমার, আমি দেখাই, আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার, রাসূলুল্লাহ বলেন হাত্তা তাখতালিফা আদলাউহু, তার 2 পাশের হাড্ডিগুলো এইভাবে 2 আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এইভাবে একটার সাথে ঢুকে যায়। খোদার কসম, আল্লাহর কসম, যদি বলো রাসূলের কথা মিথ্যা, তাহলে আমি আর কার কথা বলবো? বলে, যদি বলি আল্লাহর কথা মিথ্যা, তাহলে আর কার কথা বলবো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আমার বান্দা আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে? খোদার কসম, এটা আয়াত করেছে, এই 29 পারাতে আয়াত এটা আছে। ফাবি আইয়ি হাদিস বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা মানো? বলো না ভাইয়া আমার, বাপ আমার, বলেন কেন নামাজ পড়েন? অনেক মানুষ আপনারা এখানে বসছেন, নওজোয়ান তোমরা, অনেক ছেলে, চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও নাই। আরে বেনামাজি, তোর চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজি নির্লজ্জ, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব, অসভ্য হাইওয়ান, এটা জন্তু জানোয়ার ছাড়ার কিচ্ছু। ওই মুসলমান বদনসিব মিয়া, মনে রাখবেন আমার নাম, আমি বলে গেলাম,
ওই মুসলমান দুর্ভাগা, ওই মুসলমান মন্দ কপাল যে হায়াতের 40 বছর 50 বছর পার করলো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না, রিডিং শুদ্ধ। হায় মুসলমান, এত কথা কার জিব্বা দিয়া বলল? এই চোখ দিয়া কত কিছু দেখলাম, মালিকের কোরআন কেন দেখলাম? যুবক ভাই, তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা, কি পড়লা ভাইয়া? এতগুলো বই পড়লা, এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য। দুনিয়াই তো আর কিচ্ছু না। কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত? কথা বলেন না কেন? কোন অঙ্ক বইয়ের মাকসাদ কবরের আযাব থেকে মাফ? কোন সমাজ বিজ্ঞান, পদার্থ, রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আযাব থেকে মুক্তি? তাহলে কি? দুনিয়া। কথা বলেন না কেন? বলেন না কি? সাফ কোন? দুনিয়া, দুনিয়া, দুনিয়া উপার্জন। অথচ অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত দিতারে না, টিপসই দেয়, টিপসইও দিতারে না, আঙ্গুল দইরা দন লাগে। এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে। পুরা দুনিয়া, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, দালান, বিল্ডিং, প্রভাব প্রতিপত্তি। তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো? বলেন না কেন? এখন কর ওই দুনিয়া ভোগ করলো কেন? এরকম কেউ নাই আপনাদের? না, নামটাও লিখতে জানে না, অথচ দুনিয়া ভোগ করতেছে। দুনিয়ার সব কিসিমের আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে। এই জন্য বাপ, এই পড়াগুলো বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দাখিলে 1998 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। আমার সার্টিফিকেট লাগলাম না, আইন দেখাম অঞ্চলে আমার লোক। তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না, কিন্তু 16 বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলতো, ভাত মিলতো, বিয়া মিলতো, সংসার হইতো, ঘুম আসতো, যৌন চাহিদা পূরণ হইতো, বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর কসম বাপ আমার, বন্ধু আমার, এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখিরাতে কোথাও মিলবে না। দুনিয়া এমনিই মিলে যায়। ওই মেয়ে এটা সরানো বারবার খটর খটর করে, তো বা দুনিয়া এমনিই মিলে যায়। আমি তো বলি মিয়া, বোবা মানুষও দুনিয়া ভোগ করে, করে না? বোবা মানুষ ভাত খায়নি, বোবা মানুষ ঘুমায় কিনা, বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা, বোবা মানুষ বিয়া করে কিনা, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা। তাহলে বোঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কিন্তু আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না? এই জবান থাকার পরেও, এই জিহ্বা দেওয়ার পরেও কেন পারলেন না? আমার বয়স্ক বাবারা বলেন, হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে, জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে, জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে, টেলিভিশন দেখতে দেখতে। আহা মুসলমান, 60 বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে, তার কখন মনে পড়বে? 70 বছর বয়সেও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা, তাহলে আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এটা কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই কথার অর্থ এটা। আল্লাহ বলে, বান্দা 365 দিনে আমার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, তাহলে আর কোনোদিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা? আর কি কোনোদিন পড়বা না? তুমি কি তাইলে এই সিদ্ধান্তই নিয়ে নিছো
30 বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ, মিথ্যা বলছো, 30 বছর প্রতিদিন ওজনে কম দাও, 30 বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও, এভাবেই রোজগার করতেছো হারাম রোজগার। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনোদিন কি তাহলে ছাড়বা না? আর কি সময় হবে না? বলো বান্দা বলো। গত 20টা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই গুনাহ আর কোনোদিন কি বন্ধ হবে না? তোমার ঘরে কি আর কোনোদিন এই নাফরমানি বন্ধ হবে না? ছেলেটা 16 বছর, 14 বছর, 18 বছর, একটা দিনও 5 ওয়াক্ত নামাজ, কোন নামাজই পড়ে না। এ কেমন সন্তান বানাইলা? এ কোন মায়ের ঘরের বাচ্চা? এ কোন মুসলমানের সন্তান? বলেন বলেন বাপ, ছেলেরা বলো। 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই? তুমি মানুষের বাচ্চা? তুমি মানুষের বাচ্চা? কে বলছে বেটা নাফরমান? তুমি মুসলমানের বাচ্চা। একটা বছর কোনোদিন, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এর চাইতে বড় জানোয়ার, এর চাইতে বড় হাইওয়ান, চতুষ্পদ জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে? মালিককে এতদিন ভুলে যায় মানুষ? আল্লাহকে এতদিন ভুলে যায়? বিশ্বাস করেন, আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না। আমি বহু চিন্তা করছি যে হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইল? এটা তার মাকে, তার বাপকে তে কোন মার দুধ খাইলো? তে মুসলমান পরিচয় দেয় কেমনে? এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয়? 6 মাসে 9 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না। এই বাপ, মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন, আমি রাজি। ইবলিস একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা সেদিন থেকে বলছে, আজকের থেকে তুই শয়তান। কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল? পরে তো আগে শয়তান বলতো না বেটা, পরে তো আগে বলতো মুআল্লিমুল মালাইকা। সে তো ফেরেশতাদের কি ছিল? শিক্ষক। মুআল্লিম ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন একটা সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুই শয়তান। এই জন্য বেনামাজি মনে রাখিস, তুই শয়তান। সাফ বললাম, সাফ। বেনামাজি শয়তান। যার কপালে সেজদা নাই, তুমি শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, এই অভিশপ্ত। আজকের থেকে তুই বিতাড়িত। এই জন্য সেজদা যার কপালে নাই, সে রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমার সেজদা দিলি না, একটা সেজদা। আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য বেনামাজি তোর উপরে খোদার গজব, খোদার লানত, খোদার লানত, খোদার লানত। ভাত খা বেটা, কোনো অসুবিধা নাই বেটা। ভাত তরকারি আল্লাহ আটকাবে না, মাছ গোস্ত আল্লাহ আটকায় না। ঘুম, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো আহামরি কিচ্ছু না। আল্লাহ বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আরে নাফরমান, খা বেটা, কিছু সময়ের জন্য দুনিয়া খা বেটা, ভোগ কর বেটা। আমি আটকাইতাম না, দুনিয়া আটকাবো না। ভাত খাইতে বাধা দিব না। ভাত আমি খানা, পেশাব, ঘুম, যৌন চাহিদা পূরণ। আল্লাহ বলে
আল্লাহ বলে বান্দা এগুলো আমি আটকাই না, এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি। তোরটা পূরণ করতাম না, আমার কুত্তাও খায়, তুই খাইতি না খা বেটা, বাতে না দুগা খাইবি না বেটা, পাঙ্গা সারি আর কিতা, আর কিতা তেলাপিয়া, আর কি ধন্যবাদ, কাঁচা মরিচ, কিরা, টমাটো, দুন্দুল, করলা, আর কিতা, হ্যাঁ লম্বা সিম, ছোট সিম, আর কি বাজারে এই তো দুনিয়া ভোগ করলা, লাল শাক, পাট শাক, আর কি। আল্লাহ বলে আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গোশত খায়, আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়, তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি কাগরে খাওয়াইতেছি। একটি হাতি ভাইয়া, আমি সত্য করে বলতেছি, গবেষকদের কথা হলো, যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে, 250 কেজি খাবার খায় একটা হাতি। তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না, বাংলাদেশে হাতি একটাই। বুঝলে, আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাঘেরে গোশত দিছে খাইতে, বুঝি গেছি ভাই কদ্দুর দিছেন, যে প্রতিবেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয়, 20-22 কেজি গরুর গোশত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাত উড়ান। আমনেরে আমি খাবাইয়া কালকে বাধ্যাম, আজকে থাকবেন, কালকে গোস্ত কিনা রাইন্দা মরিবাসি যা হইব মাহফিল, কালকে টিবা আমনেরে 22 কেজি গোস্ত খাওয়াই, তার সম্ভব? আমরা বলেন না বাপ, নারাজ হইয়েন না ছেলেরা, নারাজ হইও না বন্ধু আমার, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। কেন সেজদা দিবা, কেন নামাজ পড়বা না ভাই আমার, বন্ধু আমার? ওই মালিকের সাথে নারাজ হলাম কেন, আল্লাহর সাথে রাগ করলাম কেন, আল্লাহকে ভুলে যাই কেন? কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব, আমার মতো এমন মাওলা, কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা? মা গাররাক, কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল? কে তোমারে ধোকা দিল? কোন বন্ধু পেলা বান্দা, কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? বলো না যুবক ভাই, পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন, মা আপনাকেও বলি, মা বোন আমার, কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন? যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে, তারা কি কোনোদিন আপনারে ধন্যবাদ জানাইছেনি? তাইলে কোনো বেপর্দা নারীকে বলেন, একজন বেপর্দা মহিলাকে বলেন, হে বেহায়া নারী, ওই বেহায়া, তোরে কোনোদিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি? সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল, লোভের দৃষ্টিতে, উপভোগের দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে, অবৈধ বাসনার দৃষ্টিতে। এছাড়া আর কি? এছাড়া আর কি? অর্জন কি? সিনেমার নর্তকীর অর্জন কি বলেন? এই জন্য আমি অনুরোধ করছি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহ বলে দৌড় দিয়া বান্দা আমার কাছে আসো। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলে হে ঈমানদারগণ, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সকলেই জান্নাতি হবে, সবাই সফল হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি 3টা আয়াতের তর্জমা বলি, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের যেই সূরাটা পড়ছি, এই সূরাটার 3টা আয়াত। সূরাটার নাম হলো সূরা মুলক, 29 নম্বর পারা, 67 নম্বর সূরা। কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিয়মিত এই সূরাটি তেলাওয়াত করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনজিহি মিন আযাবিল কবর, এই সূরাটা তাকে কবরের আযাব থেকে মুক্তি দিবে। এই সূরা
কবরের আযাব থেকে মুক্তির একটা রক্ষা কবচ। সূরা মুলক 29 নম্বর পারা 67 নম্বর সূরা। আমার বাপ, একটা মিনিট শুধু বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্যবার উম্মতের কাছে কবরের আযাবের ব্যাপারে সতর্ক করছে, সতর্ক করেছে। কবরের আযাব অনেক হাদিস, অনেক অনেক হাদিস, বিশ্বাস করে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা ওনার নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা নাকি? এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, হাদিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত, হে আমিরুল মুমিনিন ওসমান, আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন কেন? আপনি তো জাহান্নামের কথা বললো, এতটা কাঁদেন না, কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের এই ঘাঁটিতে বেঁচে যায় তো পরবর্তী সব ঘাঁটি পার হওয়া তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, নবীজি বলেন, আরে ওসমান বলেন, যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায়, আটকে যায়, তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর। এরপরে শুনেন, এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি একটা হাদিস শুনছি, নবীজির হাদিস। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আপনাদের ধারণা কি? তিনি কোনো কথা নাউযুবিল্লাহ জীবনে কোনোদিন এক বিন্দু বানাইয়া বলছেন, বাড়াইয়া বলছেন, অতিরঞ্জিত বলছেন? যা আল্লাহ বলেছেন হুবহু তাই বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কয়েকটা ছেলে, মুসলমানের বাচ্চাই তো নিশ্চয়ই, কিন্তু কথা বলে দেখেন বাহিরে। এমন এক গাফেল জাতি আমরা, মায়ের সন্তান জানেও না কোথায় আসছে। বহুত আপনারা জানেন না, আমরা সবাই আসলে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত। হুজুর দেখলে দোয়া চায়, হুজুর বিল্ডিং এর ছাদ ঢালাই দিমু, কিন্তু দোয়া করে দেন। এই গরকার নতুন কাম ধরছি, দোয়া করে দেন। আজা মাটি কোপ দিমু, দোয়া করে। আজগা নতুন করে ডালাই, আজকে কিন্তু দোয়া। হুজুর মোটরসাইকেল কিনছি, কিন্তু দোয়া করে দেন। এই দোকানের বিটটা লইছি, হুজুর দোয়া করে দেন। আমার কাছে একবার একজনই কইছে, হুজুর 1,10,000 টাকা খরচ করে ওই ওনার বাসায় গেছি, টেলিভিশন চ্যাপটা একটা দেখাইয়া উনি বলতেছে, হুজুর এটা 1,10,000 টাকার মতো খরচ গেছে, দোয়া করে। পরে আমিও দোয়া করছি। আমি বললাম, ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও কারেন্ট না যায়, আমনের বউ বাচ্চা যেন 24 ঘন্টা টেলিভিশনের সামনে বইয়া থাকে, আমনের ঘরে যেন 24 ঘন্টা নাচ গান, বেড়া বেটির নাচ। পরে হে হুজুর বেশি রাগ হইছেন বুঝছে, মানে হে তো বুঝছে, দোয়ার ডকেই তো বুঝছে যে অবস্থা কি, ডক বালা না, দোয়ার তো লাইন বালা না। তা এই যে আমার উদ্দেশ্য এই কথাটা বলা, যে এই যে শুধু কেবল খাট দেখাইলো, পালং দেখাইলো, ওই রোমে নিয়ে নিয়ে হাইটা হাইটা দেখায়, এই দরজা, এই জানালা, এই ফার্নিচার। আরে ভাইয়া মুসলমান, আমরা যদি এই খাট পালং আর ফার্নিচার দেখাই, অথচ আমার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, আমার ঘরের সন্তান আদি কেউ আল্লাহর কোরআন পড়তে পারে না। হায় মুসলমান, দেখানোর দরকার ছিল এইটা, নিজের স্ত্রী, সন্তান, পরিবারের মানুষগুলোর ইবাদত, আমল, চরিত্র, আখলাক, নৈতিকতা, এইটা দেখানো দরকার ছিল। খাট দেখাইয়া, পালং দেখাইয়া কোনো লাভ নাই, কোনো লাভ। আপনি মরে গেলে 20 বছর পরে কবরের থেকে উঠতে আইসা আপনি নিজের ঘরে দেখেন, আমনের হাতের বানানো ফার্নিচার কিচ্ছু নাই, কিচ্ছু নাই।
যদি জিজ্ঞাসা করেন ফুত নাতি আমার বানানো খাট পালং দিকই, বলবে দাদা ইডি ওনার চলে না, এটি হালাই দিছি বলতে। এগুলো এখন আর কি চলে না দাদা। আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে, গোনা 12 বছরের মাথায় আমি আমার জ্যাঠারে বলছিলাম, জ্যাঠা আমার দাদার রেখে যাওয়া বাড়ির স্মৃতি হিসাবে আপনার কাছে কিছু আসেনি, আমার একটা কিছু দেখাল, একটা লবণের বাটি, কাচের প্লেট, কিছু একটা মাটির বাসন। আমার দাদা কাইদা, আমার জ্যাঠা কাইদা দিছিল। আহা, আমার সেই জ্যাঠাও এখন কবরে চলে গেছে। সেই জ্যাঠা আমার কাইদাই দিছে, কয় না ভাতিজা তোমারে দেখাইবার মতো আমার কাছে কিছুই নেই। 12 বছরের ব্যবধানে সমস্ত কিছু নাই। এই তো দুনিয়া, যে দুনিয়া আপনি সাজাইলেন বাপ। একদিন আপনি নিজেই কবর থেকে আইসা যদি দেখতে পারতেন, তা আইসা দেখতেন কিছুই নাই, কিছুই নাই। শুধু 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 হায়াত শেষ করলেন, শুধু শুধু স্ত্রী সন্তানের নামাজের খোঁজ নিলেন না, আখিরাতের খবর নিলেন না, শুধু দাঁড়ি দাঁড়ি বাড়ি গাড়ি বিল্ডিং দালান। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে এই কবরের আযাবের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, বারবার উম্মতকে সতর্ক করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীজির এই হাদিস, উসমান রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা বললাম। এরপরে শুনেন, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলেন আমরা একদিন নবীজির সাথে এক সাহাবীর জানাজায় গেলাম। আমি দেরি করব না, এই অল্প সময়ে শেষ করে দিচ্ছি। জানাজায় গেলাম, তো এই সাহাবী বলতেছেন আমরা নবীজির সাথে জানাজায় গিয়ে, ওই সাহাবীর জানাজা এখনো পড়ে নাই নবী, আগে গিয়া নবীজি কবরের সামনে একটু দাঁড়াইছে, খালি কবরটার সামনে আর কি। তো হযরত বারা ইবনে আযিব বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরটার সামনে দাঁড়াইয়া অঝরে কতক্ষণ কাঁদছে, কবরের দিকে তাকায়। তো আমরা সবাই, সাহাবী বলতেছেন আমরা সবাই নবীজির সাথে কাঁদলাম, অনেকক্ষণ কাঁদা নবী চোখের পানি ফেলে মুছে এরপর আমাদের দিকে তাকাইয়া বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, হে আমার সাথীরা, বন্ধুরা, আমার সাহাবীরা, এই কবরের জন্য, এমন একটা জায়গার জন্য তোমরাও প্রস্তুতি নাও। ফাআইদ্দু, সবাই রেডি হও এই কবরের জন্য, এই কবরের জন্য। এভাবে আল্লাহর নবী কবরের দিকে তাকাইয়া কাঁদছে। আমার বাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়েকটা বিষয়ে নিয়মিত দোয়া করতেন প্রত্যেক নামাজের পরে, এর মধ্যে একটা ছিল এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। এই দোয়াটা নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে করতেন। এর মধ্যে একটা অংশ হলো যে আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যাররা বিন্দু পরিমাণ কোনো গুনাহ নাই, আছে কি? কথা বলেন না কেন? এক সুতা কোনো গুনাহ, তিনি মাসুম, তিনি নিষ্পাপ, তিনি নিষ্পাপ। হাশরের ময়দানে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত মর্যাদা আল্লাহ দান করছেন, দিয়ে রাখছেন। নবীজি বলছেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেই মুহাম্মদ যে সর্বপ্রথম জান্নাতের কড়া দরজার আমি নাড়াবো। কিলা মান, ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা ফাফুতিহাল বাব, দরজা খুলবে আর বলবে হে আল্লাহর রাসূল আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আপনি আসবেন, আপনি উদ্বোধন করবেন, আপনি প্রথম ঢুকবেন, তারপরেই তো সবাই ঢুকবে। এটাই তো মালিকের ফয়সালা। এত সম্মান, এত মর্যাদা যার, সেই তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চায়। আমি কে, আপনি কে? বলেন বাবা, বলেন। এই জন্য দয়া করে আরো অনেক উদাহরণ বলা যাবে, কোরআনে আছে, হাদিসে আছে। আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এটা বললাম। একটা কথা জরুরি ভাই আমার, এই যারা আমরা নামাজ পড়ি না, হালাল উপার্জন করি না, বিশ্বাস করেন আমি হই আর আপনি হন, কবরে কষ্ট পাইবেন।
আখেরাত তো আছেই, হাসরের ময়দান তো আছেই কষ্ট, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও সাংঘাতিক আযাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একেবারে স্পষ্ট, আমার কাছে এই গাড়ির মধ্যেও কিতাবটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান ব্যক্তি যখন কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে তখন বলা হবে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আল্লাহর পক্ষ থেকে বলা হবে নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। ফেরেশতারা এই 3টা কাজ করে সরে আসবে। এই ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নতুন আরেকজন ফেরেশতা আসবে এই নাফরমানের কবরে। আয়েশা ইউদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদ। তখন এই ফেরেশতা এসে এই নাফরমানকে লোহার বড় হাতুড়ি দিয়ে এমন জোরে একটা আঘাত করবে, খোদার কসম নবীজি বলছেন আঘাতটা কোথায় করবে? বরবাতান বাইনা উযুনাইহি, তার 2 কান বরাবর আঘাত করবে। একটা আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াসিহু সাইহাতান, এই নাফরমান এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব মাখলুক শুনতে পাবে। দোস্ত আমার, বন্ধু আমার, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন বলছে, নবীজি কবর প্রতিদিন ডাক দেয়। কবর ডেকে ডেকে সবাইকে বলে, দুনিয়াবাসী, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর। আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আমার কাছে আইলে কেউরে চিনবা না, কাউরে পাইবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমানের কবর যখন তাকে রেখে ফেরেশতারা চলে যাবে, কবর তখন তাকে প্রথম মিনিটেই এমন একটা চাপ দিবে, ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। আল্লাহর কসম, নবীজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এতে করে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের গুলো ডান দিকে ঢুকে যাবে। বন্ধু আমার, আমি দেখাই, আমরা তো ছাত্র জীবনে ওস্তাদের কাছে পড়ছি ভাই আমার। রাসূলুল্লাহ বলেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, তার 2 পাশের হাড্ডিগুলো এইভাবে 2 আঙ্গুল যেভাবে ঢুকে গেছে, এইভাবে একটা একটার সাথে ঢুকে যাবে। খোদার কসম, আল্লাহর কসম, যদি বলো রাসূলের কথা মিথ্যা, তাহলে আমি আর কার কথা বলতাম? বলেন, যদি বলি আল্লাহর কথা মিথ্যা, তাহলে আর কার কথা বলবো? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা, আমার এই কোরআনের কথার চাইতে আর কোন কথা বললে, এর চাইতে দামি আর কি বললে বান্দা তুমি আমার কথা বিশ্বাস করতে? খোদার কসম, এটা আয়াত করেছে, এই 29 পারাতে আয়াত এটা আছে। ফাবি আইয়ি হাদিস বাদাহু ইউমিনুন, এই কোরআনের পরে আর কোনটা বললে, আর কোন কিতাব নাজিল করলে বান্দা আমার কথা মানো? বলো না ভাইয়া আমার, বাপ আমার, বলেন কেন নামাজ পড়েন? কেন নামাজ পড়েন? অনেক মানুষ আপনারা এখানে বসছেন, নওজোয়ান তোমরা, অনেক ছেলে, চেহারা দেখলেই বোঝা যায় বন্ধু সারাদিন একটা সেজদা দাও না। আরে বেনামাজি, তোর চেহারা দেখলেই চেনা যায়। বেনামাজি নির্লজ্জ, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, 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 বেনামাজি বেয়াদব, বেনামাজি চূড়ান্ত বেয়াদব, অসভ্য, 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 হাইওয়ান। এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু। আল্লাহ তাআলা মানুষের শরীর বানাইছে সেজদার জন্য, নাই তো কোমর বাঁকা হওয়া, হাঁটু ভাঙ্গা, কোনুই ভাঙ্গার কোনো দরকার ছিল না বাতের লাগিয়া। খানা খাওয়াইতে এত কিছু লাগে না,
গরু ছাগল জন্তু জানোয়ারে আল্লাহ তাআলা এত আইটেম দিয়ে খাওয়াইছে না, এমনি খাওয়া। আমার ভাই, আমার বন্ধু, কেন নিজের উপরে জুলুম করছেন? আমি এক কষ্ট করে আমার ওই মাওলানা ইমাম আমারে যে দাওয়াতটা দিছে, বিশ্বাস করুন অনেক পেরেশানি করতে হয়, কতবার যে ফোন দিছে হয় যেন টাইম মতো আসতে পারি। নিজের অনেক ব্যস্ততা, ফজরের পর থেকে বয়ান শুরু। আমি গতকাল সন্দ্বীপ ছিলাম, ফজরের পরে ওইখানে বয়ান করে এরপরে স্পিডবোট হইয়া আইসা আরো কত ছোটখাটো কাজ সারছি, আরো 2খানে বয়ান করছি। টাকার জন্য না বাপ, আপনি খবর নিয়ে চাই। সব মানুষকে এক ধরনের পাল্লায় মাপা না। আমি এক ফেরিওয়ালা, স্বাভাবিকভাবে অস্থিরতা বোধ করি খুব, যে আমার এই নওজোয়ান ছেলেগুলো নামাজ পড়বে, ইসলামের জন্য দ্বীনের পক্ষে থাকবে, এদের দুনিয়া সুন্দর হবে, আখেরাত সুন্দর হবে। এই জন্য আজকে রাত গভীরে বললাম, এই আমরা প্রত্যেকেই কবরের আযাব থেকে বাঁচার চেষ্টা করি, নাই তো কষ্ট হবে বাপ। কোরআন শরীফে আছে আল্লাহ ফেরাউন এবং তার বংশধরের ব্যাপারে বলছে, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া। আল্লাহ তাআলা বলেন ফেরাউন আর তার দল বলের কবরে প্রতিদিন সকাল সন্ধ্যায় আগুন পেশ করা হচ্ছে, আগুনের শাস্তি হচ্ছে। কোরআন শরীফের আয়াত, আল্লাহর কসম। আল্লাহ বলছে আন্নারু ইউরাদুনা আলাইহা, জাহান্নামের আগুন পেশ করা। শুধু কবরের কথা বললেই সারা রাত বলা যায়, এরপরে তো জাহান্নাম সামনে আছে। এটা তো বিচারের আগে, বিচারের ময়দান তো হাসরের মাঠ। জেলখানার মধ্যে তো আসামি ধরে নিয়ে জায়গা, এরপরে না মামলার শুনানি চলে। রায় হয়তো কোনো কোনো মামলার 2 বছর পরে, কিন্তু সে তো হাজতে ঢুকে গেছে, সে তো কারাগারের কষ্ট ভোগ করতেছে। বুঝেন নাই কথাটা আমার? তো মামলার হিয়ারিং তো চলে পরে, আস্তে আস্তে 15 দিন পরে, 20 দিন পরে, 40 দিন পরে মামলার আবার কি পরে ডেট পরে, এমনি এমনি শুনানি চলে। কিন্তু এতে তো জেলখানা, শাস্তি তো চলতেছে, কারাগারের কষ্ট তো চলতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা বিচারের ময়দান তো সামনে, হাসরের মাঠ, কিন্তু আযাব তো শুরু হয়ে গেছে কবর থেকেই, কবর থেকে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, এই যে কয়জন, আমার এত মানুষের দরকার নেই, আমি ইমামের কাছে বলছি যদি 2 জনও শুনে বেটা কোনো অসুবিধা নাই বেটা। ফেরিওয়ালার একটা নিয়ম মনে রাখেন, আমি এই জন্যই বললাম আমি এক ফেরিওয়ালা। ফেরিওয়ালার নিয়ম হলো, ফেরিওয়ালা বলতেই থাকে রাস্তার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত, সে বুঝে আমার মাল কেউ না কেন, কোনো ঘর থেকে কোনো মহিলা পুরুষ ডাক না দোক, আমি আমার কথা আমি বলতেই হবে। এই ওলামায়ে কেরাম ফেরিওয়ালা, আপনাদের কাছে ফেরি করছি আমরা আখেরাত, পরকাল কেউ গ্রহণ না করলেও কোনো অসুবিধা নাই। কোরআন শরীফে স্পষ্ট আল্লাহ পাক আমাদের জন্য একটা অসাধারণ সান্ত্বনা আছে, মজার বিষয় আছে আমাদের জন্য। আল্লাহ কোরআনে নবীকে বলছে, বন্ধু আপনি দিবানিশি আল্লাহর কথা বলে যান, বলে যান, তবে শুধু এতটুকু মনে রাখবেন, কেউ গ্রহণ করুক আর না করুক, আপনারে যেটা প্রতিদান নেকি এটা বরাবর 100-100। আমার মাল চলক বা না চলক এটা আমি বুঝি, আমনের যেটা আমনের প্রফিট আমনের দিয়ে দেবো বাবুরে, আমার মাল আমি পরে চিন্তা করি। সুবহানাল্লাহ, এইটা আমাদের সান্ত্বনা, এটা আমাদের সান্ত্বনা। আমার 30 বছরে কেউ গ্রহণ না করুক কোনো অসুবিধা নেই। এমন নবীও ছিল পৃথিবীতে যাদের কাছে কেউ কালেমা পড়ে নাই, কিন্তু কি হয়েছে, ওনারা ব্যর্থ। তো 950 বছরে নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত, 950 বছর, বুঝেন মানে 950 টাকা। 50 টাকা কম 1000, 50 টাকা কম 1000 তো সোজা কথা। আর 950 বছর আমনের বাপ দাদা 14 গোষ্ঠীর হায়াত কয়জনের একত্র করলে হবে? চিন্তা করছেন নি? এই 950 বছর আল্লাহর কথা বলছে, দিবা নিশি লাইলা ওয়া নাহারা। কোরআন শরীফ আছে রাতেও দিনেও 80 জনের বেশি লোক কালেমা পড়ে না। 950 বছর মানুষ এগুলা কেমন শক্ত হারামি আছিল। আইলে একটা ঘুষি দিলাম, হইলে ভাতিজার পুত্ররা কি ডাকাইত রে ডাকাইত,
আরে বাপরে বাপরে বাপ, মানুষ এত শক্ত হারামি হয় কেমনে? চিন্তা করছেন এগুলো কি মানুষ? এলি আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখিরাতের ভয় দান করেন। এবার চলেন তরজমাটা বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে আমাকে, আমার কথাগুলোকে বিশ্বাস করে, ভয় করে, আমার কবর, আমার আখিরাত, আমার মিজান, আমার ফুলসিরাত, আমার হাসর, আমার জান্নাত জাহান্নাম, আমি আল্লাহকে যারা ভয় করে, কবরকে যারা ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে ব্যাখ্যা করে নবীজির হাদিস বর্ণনা করছে, আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন অর্থ হইল যে গুনাহ ছেড়ে দেয়। একটা সহজ কথা মনে রাখবেন, যে গুনাহ বর্জন করে সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এটা কাগজের এই পিঠ ওই পিঠ, এই পিঠ থাকলে এই পিঠ থাকবেই, এই পিঠ রাখতে হইলে এই পিঠ রাখতেই হবে, অর্থাৎ এই দুইটা আলাদা করা যায় না। কাজে যে আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বিরত থাকে, যে গুনাহ থেকে বিরত থাকে সে আল্লাহকে ভয় করে। এজন্য গুনাহ এবং নাফরমানির মধ্যে লিপ্ত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেপর্দা, বেহায়াপনা, নাচ, গান, হালাল হারামের মিশ্রণ, এইটা যার জীবনে, এ যদি মাইক দিয়েও শিক্ষার দিয়া বলে আমি আল্লাহকে ভয় করি, তুই বেটা মিথ্যাবাদী, মিথ্যাবাদী, মিথ্যাবাদী বেটা, ঠকাবাজ বেটা, প্রতারক। আল্লাহকে ভয় করে সে গুনাহ থেকে বেঁচে থাকে, যে গুনাহ থেকে বেঁচে থাকে সে আল্লাহকে ভয় করে। বুঝছেননি বাংলা কথাটা? কোন আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, বলেন তো? আল্লাহকে ভয় করে যে গুনাহ থেকে বেঁচে থাকে সে, গুনাহ থেকে বেঁচে থাকে যে আল্লাহকে ভয় করে সে। আজকে এটা মেইন কথা। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, না দেখে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব, সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে বান্দা, কথাবার্তার ক্ষেত্রে তোমার তিনটা অবস্থা আমি জানি। এক হলো তুমি কিছু কথা জোরে বলো, কিছু কথা আস্তে আস্তে গোপনে গোপনে বলো, আর কিছু কথা না বইলা অন্তরের মধ্যে জল্পনা কল্পনা করো। আল্লাহ বলে মনে রাখবা তিনটাই আমি 100 জানি। জোরে বললেও আমি জানি, আস্তে বললেও জানি, কলজের ভিতরে রাখলেও আমি কি জানি। মজার কথা শুনেন, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে কুরতুবীতে সরাসরি আছে এই আয়াতের ব্যাখ্যায়, মক্কার কুরাইশরা, ওই যে কাফের যারা নবীজির বিরোধিতা করত, তো এরা মাঝে মধ্যে নবীজির বিরোধিতায় যে পরামর্শ করত, নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করত, তো কইতে গিয়া একজন আরেকজন কইতে আস্তে কো, আস্তে আস্তে কো বেটা, আসিররু, এই অর্থ হলো আস্তে বলো। কেন? কাইলা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, বলতো যাতে মুহাম্মদের খোদা শুনতে না পায়। আস্তে কো বেটা, সমস্যা কি শুনলে? তো হেরাই কইতো, জানো সমস্যা হইলো মুহাম্মদের খোদা যদি শুনতে পায় তো জিবরাইল রে কইয়া জানাই দিব, এসে লাভ হইতো না। তো আল্লাহ তাআলা বলে বান্দা, আরে বেঈমান বেকুব, কি কষ্টরা, আমি আল্লাহর ব্যাপারে এই নি ধারণা, বুঝি ইয়ারফোন লাগাইলে আমি আর শুনি না। আমরা ছেলে পেলে মনে করে এগুলা, বুঝছেন না? আমাদের নওজোয়ান ছেলে পেলে মনে করে বল্টু লাগাই লাইছি, ইয়ারফোন খালাস, আর কেউ শোনে না। আরে নাফরমান, মালিক সব শোনে, মালিক সব শোনে। রাতের 2টায় তুমি মনে করছো কেউ দেখে না, কেউ দেখে না, মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, তুমি উলঙ্গ ছবি দেখতেছো সারা রাত। হাই যুবক, খোদার কসম, আল্লাহ ডাক দিয়ে বলে আলা ইয়ালামু মান খালাক, বান্দা যে সৃষ্টি করেছে সে জানবে না, সে দেখবে না, তে কেমনে ভাববে? কেমনে ভাববে? কেমনে ভাববে? এই জন্য আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা আস্তে বলো কিংবা জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকিয়ে রাখো, আমি আল্লাহ সব কিছু পুরাপুরি জানি। জানে কিনা?
আল্লাহ থেকে আড়াল করা যাবে কিনা? খালাক, আল্লাহ বলে বান্দা একটা যুক্তি শুধু শুধু, যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না এটা কেমনে ভাবলা? এটা যিনি বানাইলেন তিনি বুঝবে না কোনখান দিয়া কথা বলে? এটা জানে না। শুধু কোম্পানি যদি না জানে তো তুমি নি জানো? তো বানানে ওয়ালা মালিক আল্লাহ, তিনি বলেন আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি বুঝি জানবে না? কেমনে ভাবলা যুবক? কেমনে ভাবলা মা বোন? কেমনে ভাবলেন বাবা? আল্লাহ জানবে না? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে বান্দা তুমি জানো কি আমি কিন্তু তোমাকে সারাক্ষণ দেখি। কতক্ষণ? কতক্ষণ? আবার বলেন, আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। রাত 2টা দিনের 2টা আল্লাহর কাছে বরাবর। আল্লাহ অন্ধকারে যেমন দেখে আলোতে তেমনই দেখে। দেখে না? 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলে বান্দা 2টাই আমি এক নজরে বরাবর দেখি। বরাবর দেখি। আমারে ফাঁকি দিবা কেমনে বান্দা? কেমনে ফাঁকি? আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। চলেন, কথা শেষ। রাত গভীরে আমরা সবাই মিলে আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে, নিজের কবরের কথা মনে করে, মৃত্যুর কথা মনে করে গুনাহ ছেড়ে দেওয়ার এক সিদ্ধান্ত নেই। বলেন ইনশাআল্লাহ। যুবক ছেলেরা, ভাই, হাত জোর করে বন্ধু আমার আমি অনুরোধ করলাম, নামাজ পড়ো।